তো বন্ধুরা, আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন আপনাদের ভিডিওতে 3 থেকে 4টা ভিউজ এসে কিন্তু থেমে যায়। আপনাদের ভিডিওতে আর কোনো ইমপ্রেশন দেয় না, কোনো ভিউজ আসে না। তো স্ক্রিনে দেখেন যে আমার একটা চ্যানেল, যে চ্যানেলটি আমি রিসেন্টলি ক্রিয়েট করেছি, চ্যানেলে ভিডিও দিচ্ছি রেগুলার। তো চ্যানেলে মাত্র 12 থেকে 13টা ভিডিও রয়েছে। তো দেখেন যে একটা ছোট চ্যানেল হিসেবে আমার চ্যানেলে কিন্তু অনেক ভালো কিন্তু একটা ইমপ্রেশন দিচ্ছে। দেখেন যে একদিন আগে একটা ভিডিও দিয়েছি 33টা ভিউজ, দেখেন যে 3 দিন আগে একটা ভিডিও দিয়েছি 71টা ভিউজ, 5 দিন আগে একটা ভিডিও দিয়েছি 139টা ভিউজ। তো দেখতে পাচ্ছেন একটা ছোট চ্যানেলে যে পরিমাণ ভিউজ আসছে, আপনাদের কিন্তু একটা বড় চ্যানেলে সেই পরিমাণ ভিউজ আসে না। আপনারা এমন একটা ভুল করেন যে ভুলটা করার কারণে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসে না। তো বন্ধুরা, আপনার চ্যানেলে যখন ভিডিও আপলোড করা হয় তো আপনার ওই ভিডিওটি ইউটিউব কিছুটা ইমপ্রেশন দিয়ে মানুষের সামনে পৌঁছে দেয়। তো মানুষ যখন আপনার ওই ভিডিওতে ক্লিক করে তো তখনই কিন্তু আপনার ইমপ্রেশনটা বাড়ানো হয়। তো আপনার ভিডিও যদি থাম্বনেল কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু মানুষ ক্লিক করবে না। যখনই ক্লিক করে না তখনই কিন্তু আপনার ওই ভিডিওতে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেয়। তো যখনই আপনার ভিডিওতে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে, অর্থাৎ 3 থেকে 4টা বা 10 থেকে 15টা ভিউজ আসবে, তখনই আপনাকে এই কাজটি করতে হবে। যে কাজটি করলে আপনার ভিডিওতে আবারও ভিউজ আসবে, আপনার ভিডিওটি আবারও রানিং হবে। তো কী কাজটি করতে হবে? তো তার আগে আমি আপনাদেরকে যেটা দেখাবো, এখান থেকে যে 139টা ভিউজ এসেছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভিডিও পারফরমেন্স সেকশনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে এই যে ভিউজ অপশনে ক্লিক করে দিলাম। তো দেখেন যে ফার্স্ট 24 আওয়ার 24 ঘন্টায় আমার এই ভিডিওতে কত ভিউজ এসেছিল। তো দেখতে পাচ্ছেন যে মাত্র 24 ঘন্টায় 23টা ভিউজ এসেছিলো আমার এই ভিডিওতে। তো তারপরে আমি যে কাজটি করেছি যার ফলে কিন্তু আমার ভিডিওটা আবারও কিন্তু ভিউজ আসা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এই পর্যায়ে এসে আমার ভিডিওটা কিন্তু থেমে গিয়েছিল আর উপরের দিকে উঠছিল না। তো দেখেন আমি যে কাজটি করেছি যার ফলে কিন্তু আমার ভিডিওটা আবার উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছে। তো যে কাজটি করেছি চলেন আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আপনারা অনেকে আছেন যারা ভিডিও আপলোড করার পর প্রথমত আপনারা দেখেন যে আপনাদের ভিডিওতে ভিউজ এসেছে কি না। তো দেখেন যে আপনার ভিডিওতে ভিউজ 2-4টা এসে থেমে গেছে। তো আপনারা কি করেন, সেই ভিডিওটাকে ছেড়ে দেন, সেই ভিডিওটা নিয়ে কোনো কাজই করেন না। আপনারা কি করেন, আবার নতুন একটা টপিকে ভিডিও তৈরি করে আবারও ভিডিও দেন, আবারও সেই ভিডিওতে 3 থেকে 4টা ভিউজ এসে থেমে যায়, আপনারা আবারও সেই ভিডিওটাকে ছেড়ে দেন, আবার নতুন টপিকে ভিডিও আপলোড করা শুরু করেন। এই যে ভুল কাজগুলো আপনারা করেন এটা আপনারা করবেন না। আপনারা যে ভিডিওটা আপনারা আপলোড করবেন যদি দেখেন যে 24 ঘন্টা পর, 24 ঘন্টা না, আপনি চাইলে 12 ঘন্টা বা 10 ঘন্টা পর যদি দেখেন যে আপনার ওই ভিডিওতে 3 থেকে 4টা বা খুব কম সংখ্যক ভিউজ এসেছে, আপনার ভিডিওতে আর কোনো ইমপ্রেশন দিচ্ছে না, ইমপ্রেশন পাঠাচ্ছে না ইউটিউব, তো সেক্ষেত্রে আপনি এই কাজটি করবেন। তো কি করবেন, আপনি প্রথমত আপনার ভিডিওতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সাপোজ এই ভিডিওটায় আমার 3 থেকে 4টা ভিউজ এসেছে বা কিছু সংখ্যক ভিউজ আসার পর ভিডিওতে আর ইমপ্রেশন দিচ্ছে না, আমার আর একটা ভিউজও বাড়ছে না। তো আমি কী করবো, এই ভিডিওর উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখান থেকে যে উপরের দিকে দেখেন একটা পেন্সিল আইকন পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ভিডিওতে ভিউজ আসছে না সেই ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলটিকে চেঞ্জ করতে হবে। অনেক সময় কি হয় যে আপনার টাইটেলটি সঠিক না হওয়ার কারণে আপনার সঠিক যে অডিয়েন্স তাদের কাছে পৌঁছায় না, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক করে না। যখনই আপনি টাইটেলটিকে চেঞ্জ করবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়া শুরু হয়ে যাবে। শুধু এটা না, আপনাকে আরও কিছু কাজ করতে হবে। তো এক এক করে সবগুলো আমি দেখাবো। তো প্রথমত কি করতে হবে, টাইটেলটাকে চেঞ্জ করে দিতে হবে। তারপর আপনি কি করবেন, ডেসক্রিপশন বক্সে টাইটেলটা আপনারা পেস্ট করে দিবেন। তো তারপরে এখান থেকে আপনারা ব্যাক করবেন। তো ব্যাক করার পর এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে যদি আমরা অ্যানালাইটিক্স সেকশনে যাই, তো এখান থেকে দেখেন টপ কন্টেন্ট, তো এখান থেকে আমরা চলে যাব কন্টেন্ট সেকশনে। তো কন্টেন্ট সেকশনে আসার পর এখান থেকে একটা অপশন আপনি পেয়ে যাবেন, এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ। তো তার পাশে আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, আরেকটা অপশন আপনারা পেয়ে যাবেন, যেটা হচ্ছে এই যে ইউটিউব সার্চ টার্ম। আপনাকে লক্ষ্য করতে হবে ইউটিউব সার্চ টার্ম, এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে দেখেন আমার ভিডিওতে যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে আমার ভিডিওটি পেয়েছে সেগুলো এখানে শো করছে, দেখেন। তো এখানে কি বলছে, যেগুলো সার্চ করে আমার ভিডিওটি পেয়েছে যে হাউ টু ইনেবল লাইভ স্ট্রিম অন ইউটিউব। তো আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ইউটিউবে কীভাবে লাইভ স্ট্রিম ইনেবল করতে হয় বা আপনি কখন ইউটিউবে লাইভ স্ট্রিম ইনেবল করতে পারবেন। তো সেই ভিডিওটি দেখেন সার্চের মাধ্যমে কিন্তু আমার ভিউজ চলে আসছে, এটা হচ্ছে 4.6%। ঠিক আছে, তারপরে দেখেন যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, এই যে এটা কিন্তু 4.6% অডিয়েন্স কিন্তু সার্চ করে এসেছে। তারপরে দেখি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, তো এটাতেও কিন্তু সার্চের মাধ্যমে আমার ভিউজটা এসেছে। তো আপনাকে কি করতে হবে, এর উপরে ক্লিক করতে হবে। করার পর এই যে দেখেন আমার যেগুলো সার্চের মাধ্যমে এসেছে সেগুলো কিন্তু আমার এখানে শো করছে। তো একটা ছোটো চ্যানেল, আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই, কেবলমাত্র ক্রিয়েট করা একটা চ্যানেল, তারপরেও দেখেন যে আমার
সার্চ থেকে কিন্তু ভিউজ আসছে। তো আপনাদেরকে কিন্তু সার্চ থেকে ভিউজ আনতে হবে। তো দেখেন এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে আপনাকে কি করতে হবে, এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। এই যে স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। এখন আমরা কি করব, কেটে বেরিয়ে আসবো। তো আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো চলে আসবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে ক্লিক করে দেবেন। এখানে লিখবেন যে কপি টেক্সট টু এখানে লিখবেন যে কপি টেক্সট অন স্ক্রিন, এটা লিখে দিবেন। লেখার সাথে সাথে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি হোমে ক্লিক করে কেটে দিলাম। তো এখান থেকে দেখেন আগে থেকে আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। অ্যাপ্লিকেশনের মধ্যে আমি চলে যাব। তো অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়ার পর আপনি যে স্ক্রিনশটটি দিলেন, যে কিওয়ার্ডের স্ক্রিনশট, সেটা আপনাকে কি করতে হবে, যে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন নিউ, এই নিউ অপশনে ক্লিক করে দেবেন। তো নিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে একেবারে নিচের দিকে আপনি যদি শুধুমাত্র ইংরেজি ওয়ার্ডগুলো কপি করতে চান, ইংরেজিটা সিলেক্ট করতে পারেন। তো যেহেতু বাংলা ইংরেজি সবগুলো সিলেক্ট করবো, সেক্ষেত্রে মাল্টি ল্যাঙ্গুয়েজ এটা আমরা সিলেক্ট করে দেবো। ওকে, তো মাল্টি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এই যে এখান থেকে কি করব, এই যে আমরা এইভাবে সিলেক্ট করে নিলাম। যতটুকু আমাদের টেক্সট রয়েছে ততটুকু সিলেক্ট করার পর উপরের দিকে যে টিক মার্ক পেয়ে যাবেন, এই যে এই টিক মার্কে আপনারা কি করবেন, ক্লিক করে দেবেন। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কিওয়ার্ড সেগুলো কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিল। তো আমরা এখান থেকে কি করব, নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে কপি করার অপশন। এখানে ক্লিক করবেন, আপনাদের সমস্ত টেক্সটগুলো সব কপি হয়ে যাবে। এখান থেকে কি করবেন, আপনার যে ভিডিওতে ভিউজ কম এসেছে সেই ভিডিওর উপর আপনার এখান থেকে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে যে ভিডিওর ডেসক্রিপশন, এখানে আপনারা চলে যাবেন। যাওয়ার পর এই যে কিওয়ার্ড যেগুলো দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডের একেবারে উপরের দিকে আমি দেখাচ্ছি, এখান থেকে এই যে উপরের দিকে আপনারা সবগুলো পেস্ট করে দেবেন। ঠিক আছে, এই যে আমি পেস্ট করে দিলাম। তো এইভাবে আপনাদেরকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। তো তারপরে এগুলো আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করার পর এই যে নিচ দিকে চলে আসবেন। এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যে ট্যাগ সেকশনে চলে আসবেন। আসার পর এই যে এখান থেকে যে ট্যাগ অপশন, আপনারা এখান থেকে কি করবেন, এই যে ট্যাগে এখানে ক্লিক করবেন, করার পরে পেস্ট করে দিবেন। তো এভাবে পেস্ট করার পর এখান থেকে ব্যাক করে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। তো যেহেতু আমার ট্যাগ অতিরিক্ত হয়ে গেছে, তো আপনারা কিছু ট্যাগ বাছাই করে নেবেন, যেগুলো আপনার দেওয়ার মতো সেগুলো দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন, সেভে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো সেভে ক্লিক করার পরেই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু আবার ভিউজ আসা শুরু হয়ে যাবে। আমি কিন্তু এটাই করি, যার মাধ্যমে কিন্তু আমার এই যে ছোটো চ্যানেলে কিন্তু অনেক ভালো পরিমাণ ভিউজ আসে। অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওতে ভিউজ আসছে কিনা। যদি ভিউজ থেমে যায় আপনাকে এই কাজটি করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই ছোটো ভাইটিকে সাপোর্ট করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করা হবে। অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।